محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা আজকে বইতে ইবাদতি আমরা যদি সুলতান বিতান সুন্দরভাবে পারি গতিকে একটা আয়াতের তাফসীরের মধ্যে আমি দেখছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন এই দুজখের আগুন রে ইন্ধন দিবা জাল দিবা কিটা দিয়া বলে ও আনফুসাকুম মানুষ দিয়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আর পাত্র বল দিয়া কিটা করবা আল্লাহ দুজখের আগুন রে কিটা করবা ইন্ধন দিবা জাল দিবা গতিকে এই দুজখের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে ফল কিটা রাস্তা কিটা বলে এই দুজখ থেকে যদি আমরা বাঁচতে চাই এই দুজখ থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা আহাল পরিবার আমার পরিবার বাচ্চা আমার দুই বাচ্চা ওগুলো যদি আমরা দুজখের আগুন থেকে যদি আমরা বাঁচাইতে চাই তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে আনজয় তুমি যদি দুজখের আগুন থেকে বাঁচো তোমার কমে তোমার বাচ্চা বিবি বাচ্চা তোরা যদি দুজখের আগুন করে বাঁচো তাহলে তোমার ছোট ছোট বাচ্চা ধরে আপনি প্রথমে কি শিক্ষা দিতে বলে সালাম আর কালাম মাত বুঝছেন নি আমরা তো সালাম কালাম তো এখন আপনার জায়গা ছাইয়া হইলা আছে না নি আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা কথা হইতাম না আলি বেসা বলে করবা আর রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার জান লোকের সম্পর্ক আছে জাইন পয়সা আল্লাহ জাইন দামি জ্ঞানী করে ধরে আপনার সালাম এমন আর সালাম আমদুলে নাই গতিকে আমরা বাচ্চাইন্তরে যদি আমরা সালাম কালাম যদি আমরা শিক্ষা দেই তাহলে এগুলো গিয়া এক নম্বর ইবাদত আর দুজখ থেকে বাঁচার রাস্তা হইল গিয়া আমরা ওলাই দুজখ থেকে যদি আমরা বাঁচতে চাই এক নম্বরে আপনার আমার বাচ্চাইন্তরে আমরা কি করতাম সালাম আর কালামে কইতাম জি আপনি কইতাম সালামে কইতাম বাড়িতে সময় মেহমান হল যাইবা যে কোনো বাড়ির মানে আপনার বাড়ির মধ্যে কোনো যদি মেহমান গিয়া গোপন হালি মেসাব দিনা যে কোনো মেহমান আপনার বাচ্চাই ধরে আপনি শিক্ষা দিতা বাবারে তুমি মেহমান আইসন কুটুম আইসন তুমি প্রথমে কি করো সালাম করো দুই নম্বরে তুমি মুসাফা করো আর তিন নম্বরে তুমি জিকার করো বালা আসলে আপনি আইসন বকুয়া আপনারে পানি দিতাম নি চা দিতাম নি এগুলো গিয়া এক নম্বর আমরা ইবাদত আর দুই নম্বর ইবাদত হইল গিয়া আপনার আমার ঘরের মধ্যে কি হইতো আল্লাহর ইবাদতই হইতো আপনার ঘর যদি নামাজ থাকে না আপনার ঘর যদি আপনার জিকির আজকার থাকে না আল্লাহর ইবাদতই থাকে না নামাজ থাকে না কুরআন তিলাওয়াত থাকে না তাহলে এই ঘরের মানুষ এই ঘরের বিবি বাইতে আপনার দুজখের আগুন থেকে আপনি বাঁচাইতে পারতা নাই দুজখের আগুন থেকে বাঁচানোর রাস্তা হইল আপনার আমার চলতে ফিরতে এক মুসলমান আর এক মুসলমানদের পাইলে সালাম করতাম কালাম করতাম এরপরে জি আপনি করে মাতাইতাম দুই নম্বরে আপনার ঘরের মধ্যে আপনার ইবাদতই থাকতো আপনি তো হ্যাঁ নিশ্চয় মসজিদ হোক বাড়ি হোক রাস্তাঘাটে হোক চলতে ফিরতে হোক যেন কি মসজিদ পাইবা আপনার যেন নামাজের শেষ পাইবা তো আপনার নামাজ আদায় করবো আর ঘরও আপনার কি করতাম আপনার বাচ্চাই ধরে আপনি নামাজের শিক্ষা দিতা আপনার বিভিন্ন নামাজের শিক্ষা দিতা আপনার ঘর কোরআন তিলাওয়াত থাকতো এই কাম যদি আপনার ঘর থাকে তাহলে ইয়াই দেখবা আপনি দুজখের আগুন থেকে আপনার বাঁচার রাস্তা পাইলা হোক সুবহানাল্লাহ গতিকে এখন বর্তমানে আজকে থেকে সবাই মক্তব নিশ্চয় আপনার আমার বাচ্চাই ধরে শিক্ষা দেওয়ার লাগি জায়গারে বানাইছি জায়গারে কেন্দ্র করছে কারণ এক মসজিদ আপনার দেখা যায় 200-250 পরিবার হয়ে যায় গুরুতারে বলারি যায় না এক মেসাবে সম্ভব নয় পালার মতো গুটির মতো আপনার রাখিয়া আপনার রাখেন কিন্তু গুরুতা পড়ানি সম্ভব হয় না আমি গুরুতা পড়াই মসজিদ বেশি গুরুতা হইলে হাসার কিন্তু পড়ানি যায় না ওই যে আপনারা আগলি জিনিস পালা গুরুতারও সংখ্যা সম্ভব আর মেসাবে আপনার বাজবাইলা তাই না আপনার ধীরে ধীরে কিন্তু পড়াইটা পারলা কোনো দেখুন জানি যদি আপনারা কষ্ট করই দেখবা যায় একজনে আরেকজন সমঝা যায় না মাথা যায় না সারা এক লগে মাতিলে আর একজন করে মাতিলে সমঝা যায় মাথা সানায়নি এখন ভূতা বলা
আবুগুলো যদি মেসাব যদি 5 জন রাখলেন 2-2.5 জন তার মধ্যে ইটার কেসে 2 মেসাবে 3 মেসাবে পড়া নিয়ে যায় না গতিকে আলাদা করিয়া আমরা যদি হুরতা দুগু দিন মেসাবগুলো টিউশনে পড়েন জানা যায় করে আপনার পালা শিক্ষা হয়ে যায় যাই হোক আমি তো না অন্য মাতে দিয়ে আমার মা পাচ্ছি আমার মাতে দিয়ে আমি মুগি যাই হোক এই জায়গাখান বড় পাল্লা হয়েছে হাঁটিছে আপনারা আগলেই হুরতাও আপনার সৈন্য কমবা আর মেসাবে পালা পাল্লা করে শিক্ষা দিবা আর হুরতারে শিক্ষা দেওয়ার পরে আপনার আমার বাড়ির মধ্যে দেখা যায় আর কোরআন শরীফ তিলাওয়াত নাই ইলা আছে না নেই আপনার আমার ছেলে সন্তানরে একমাত্র দেখা যায় বাইরে করে ছেলে সন্তানরে যদি আপনার আমার কোরআন শরীফ যদি মসজিদ মেসাবে শিক্ষা দেয় দেখা যায় বাড়ির যাওয়ার পরে একমাত্র কয়েকদিন পরে ফুড়িনতে আপনার কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করেন আর কিন্তু আপনার তো ছেলেরে আপনার মসজিদে পড়াইলা এটা ছেলে 2-1 দিন কোরআন শরীফ বার করবো আর জিন্দেগি কোরআন শরীফ বার করে না মাথা জানাইনি ইলা দাল্লা প্রায় পরিবার আমি দেখছি কোন ছেলে আর জিন্দেগি কোরআন শরীফ বার করে না কারণ যে ঘরের মধ্যে আপনার কোরআন তিলাওয়াত নাই যে ঘরের মধ্যে আপনার নামাজ নাই যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ই গরো বলে বরকত নাই ই গরর গরিবি যায় না হোক না আউযুবিল্লাহ আমরা ফারসিনি রাস্তা পাইছিনি আমরা যে গরিবি যায় না কারণ কি বলে ই গরো আপনার ইবাদতি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আপনার গরিবিরে যদি আপনি দূর করতে চান তাহলে এক নম্বরে আপনার গরো আপনার কোরআন তিলাওয়াত লাগবে আপনি প্রথমে কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করতা আপনার দেখা দেখি আপনার বাইচেন আইজো খাইলো একদিন ধরে এও আপনার বার করিয়া পড়া শুরু করবো তাহলে আমরা দুজকর আগুন থেকে বাঁচতাম পারবো ওমান বুঝকুম আহলিকুম নারা দুজকর আগুন থেকে বাঁচার রাস্তা যে আলে আগুন থেকে আমরা ভরে যাই বইলা নাই বলে দুজকর আগুন থেকে বাঁচার রাস্তা হইল গিয়া আপনার ঘর ইবাদতি লাগবো এখন দেখা যায় মোবাইলে নিচে কি মাথা জানাইনি আপনার ছেলে মেয়ে দেখা যায় সন্তানে আপনার রাস্তাঘাটে আপনার মোবাইল লইয়া ব্যস্ত বেটিনতে বাড়ির মোবাইল লইয়া ব্যস্ত ফিজেল আছে ঘরে আপনার আমার আগর আমল দেখছি আমার দাদি আপনার ছিলে কখন গাইতে বলে যে বেটিয়ে ফিজেল আছে ঘরে গিয়া ফোন জানিয়া রাখিও এই বেটির জামাই নায়া বোন আছে না নীলা মাত মিশানি আমার দাদিয়ে মুরব্বী বলে আগে আগে ছিল কখন গাইতে আমি দেখছি সব আমল আর মাত আসা মাত একবারে আসা বহু জায়গায় জায়গায় ইলা দেখছি আপনার বহু বেটিন দেখা যায় আপনার স্বামী দিয়া বাদে বেটিন নাই বাকি ইলা আছেন না নি প্রায় জায়গা গতিকে শিলং যে আমার ছোটবেলাকে আমি শুনছি বলে যে বেটি এফিসিল আছে হরে গিয়া বোন আর জানিয়া রাখিও এই বেটির জামাই নায়া বোন আপনার মোবাইলে দেখা যায় প্রত্যেকে আপনাদের দেবত লইয়া গেছে বহু জায়গা আপনার খামর গো আপনার খামো লাগবো বহু জায়গায় জায়গায় গেলে আপনার বলে কিছু বেটিন তোর ওয়াজ করিও ও ওই লোকে 1 নম্বর বেটিন ও আপনার মোবাইল যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাইব মোবাইলে আপনার বহুতরে দেবত লইয়া যায় আর আসিল কইতে বলে যেই বেটি বলছি লইয়া মুরাই মুরাইয়াটে জানিয়া রাখিও এই বেটি গরু রাখছে মাঠে আমি দেখছি মিলাইয়া মাত মিশা না একবারে আসা যেটা ছিল আগে হইতা এটা দেখা যায় একবারে মিশা নাই এরপরে আছে না নি আসার আমি দেখছি বর্তমানে আপনার তো ইগাও বেটিনতে হইতো ইগাও আমি বুঝেন না ইগাও বেটিন সব বলা বর্তমানে আমি যে এলাকার মধ্যে আছি আসাও দেখা যায় বেটিন এখন দেখা যায় আপনার বেটাই বিদেশ আর গরুলিয়া এখন বাড়ি হয়ে গেছে প্রায় দেখা যায় বেটায় টাকা দিছে ওনার বেটি আপনার গায়ে গুলো হয়েছে আর গায়ে লইয়া আপনার বেটি আপনার রাস্তার দাঁড়িয়ে 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 রাখা ও কি তো হয়েছে হায়া হয়েছে নি এই বেটি তো নিশ্চয় বেহায়া হয়েছে না নি এই জায়গায় ইলে ঘটনা বর্তমানে হয়েছে নাম হইয়েন না বেটি আপনার বেটা বিদেশ আর বেটি লাগছে আপনার গরু রাখার
বেটি লইয়া আপনার বেটি আপনার গাই লইয়া আপনার বন্ধ যায় আর বন্ধ গিয়ে আপনার গাইরে আপনার দীর্ঘা দিতে প্রত্যেকদিন তো দেখই আপনার এলাকার মানুষের বেটি তো আপনার গাই লইয়া আপনার বাড়িতে নিয়ে হারায় আটটা একদিন দেখা যায় বন্ধু হালি গাইয়ে হালি বেমরার বেটি নাই গাইয়ে হালি বেমরার এলাকার মানুষ বইলা এবারে বেটি গাই বইলা দিলা কিছু হইল প্রত্যেকদিন দেখা যায় বউ তাকে লইয়া যায় কি বাদে দেখা যায় গাইয়ে বেমরাইতে আর বেটির কোনো খবর নাই মানে মনোরঞ্জন হতে বেটি খানো গেছে মনে বাজাইয়া নে না শেষ পর্যন্ত দেখা যায় আপনার গুজাইতে বেটি নাই বেটি আপনার দেখা যায় আপনার গাই দিয়ে বেটি নাই ওখানে না হবে তো বিল্লা আগে ওইটা নালি বুঝলে বদনা তুইয়া আমার নাই এখন গাই তুইয়া বেটি নাই ওখানে না হবে তো বিল্লা গতিকে এক নম্বরে মা তৈল আমার বাপ বইন বল আমার মা বইন বল আজকে দেখা যায় মসজিদে বহুত বেটিন তোর আপনার ছেলে সন্তানে বড়া পাই না কারণ কি বলে কারণ হইল বলে আপনার হইব বলে ও মেসাব আপনার মা বাপে ভালোই নবুত আর উস্তাদে ভালোই নবুত এটা একবারে মিশা হ্যাঁ উস্তাদে ভালোই নবুত কিন্তু এক নম্বর আপনার হইল গিয়ে আপনার মা আর বাবাই আপনার মূল সন্তান আপনি বানাইয়া রাখতা মূল সন্তান আপনি বানাইতা গর্বর মধ্যে আপনার বাচ্চারে আপনি সব সময় আপনি বাচ্চারে সুন্দর বানাইলে এটা আপনি এখন রাস্তাঘাটে আপনার বেপরদায় চলাফেরা করছো গরু রাখছো নতুবা সরকারি ঘাটে রাস্তায় ঘাটে বেপরদায় চলছো এখন তোমার ঘর থেকে কিলা বাচ্চা আপনার ফির বাহির হইতা ই ঘর থেকে বারণের রাস্তা আসেনি ই ঘর থেকে বারণের কোনো রাস্তাও নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বইনগুলোর হেফাজত করতা দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আপনার ঘরের মধ্যে কি হইতো ঘরে আপনি পরিষ্কার করে রাখতা ঘর তো ইবাদতই হইতো আর দুই নম্বরে ঈমানের আরেক অঙ্গ হইল গিয়া আপনার ঘর আপনার পরিষ্কার রাখতা আপনার ঘর যদি মাহরুর জাল থাকে আপনি যদি ওবাই যাবার হইন ওবাই যাবার জমাইয়া যদি রাখেন আর ঘরের মধ্যে আলি যদি সুন মেলইন তাহলে এই গাদ্দামি যদি করেন তাহলে এই ঘর হইলে বরকত নাই এই ঘর আপনার বরকত নাই এক নম্বরে আপনার ইমানের অঙ্গ হইলে পবিত্র আপনার ঘরে আপনি পরিষ্কার হয়ে রাখতা হোক সুবহানাল্লাহ গতিকে আমার দাদা দাদিও লাগে দেখা যায় আপনার কিছু আপনার গাইটা যে বেটিন তোর কথা হল যে বেটিয়ে আপনার শুন গাইয়া কুটা তুসে শুন জানিয়া রাখিও এই বেটিয়ে জামাই ভরে কোন ছিল হল হইতা এটা মিশা নাই এটা জিনিসে কিছু আড়ে বাড়িয়ে আছে নানি আপনারা গিয়া দেব আমি বাড়ির কোন সময় সান্দার গেছিলাম আমার কোন মাদ্রাসা সান্দার দিয়া দেখি ই বেটির আস্তা বাড়ির গরো বেরো হালি শুনে লেবা হোক না আউযুবিল্লাহ ওলা সুন লাগাইল ইলা আছে না নি কোন বাড়িন তো বেটি আমরা জানা তার গুড়া সুন লাগাইয়া তৈরিতে বেরো সুন লাগাইছে ওবাই সুন লাগাইছে আস্তা ঘর আপনার শুনে আপনার চিত্রা হয়ে গেছে গতিকে এটাও কিছু আরে আমরা মুরব্বী বলেছিল কইছেন বলে যেই বেটি শুন হাইয়া কোটা তুসে শুন আর জানিয়া রাখে বেটি জামাই ভরে কোন এটা মিশা নাই একবারে কিছু আরে গতিকে আমরা পবিত্র করে রাখতাম আর যেই বেটি আপনার হওয়ার আপনার পিছল আছে ঘরে গিয়া বোন আর জানিয়া রাখে এই বেটির জামাই নাই বোন আসারও মাত মিশা নাই যে বেটিয়ে গিলা আমরা বহু জায়গা যাচ্ছি মিছিল আছে ঘরের গিয়া বোন কিন্তু বাজে বেটিও নাই জামাই নাই আপন নাই আর আরেকটা আপনার আছে ব্যাপারটা এই জিনিস যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে বহুত ফায়দা হয়ে যাইব আর যেই বেটিয়ে মিছিল আছে আপনার যেই বেটিয়ে পাশন মন্দিরতে আপনার চতুর্দিকে চায় জানিয়া রাখে এই বেটিয়ে জামাই ছাড়িয়া যায় মিশা নিবা জি মিশানে আপনারা আকল হয়ে যাবো এটা খুব জরুরি মাত আমরা তাদের আমরা আগে কিসব বল হইতে আপনার এই নমুনার কথা বল গাঙ্গে কথা বলে আমি শুনছি এটা মাত একবারে মিশা নাই যেই বেটিয়ে আপনার বাসন মাঞ্জিতে আপনার চতুর্দিকে চায় আর জানিয়ে রেখে এই বেটিয়ে স্বামী ছাড়িয়া যায় এটা মিশা নাই গতিকে
এই জিনিসটা যদি আপনার আমার বাড়ি যদি হলো থাকে তাহলে বহুত আপনার ফায়দা হইব। গতিকে এটার থেকে বেটি ব্যবহারতা হয়, এটার থেকে আপনার বেটাই আপনার বিপদী বনি যায়। গতিকে আমার মা ভাই যখন খারাপ পাইবা না, আপনারা পর্দায় চলবা। আপনারা যদি পর্দায় চলেন তাহলে আপনার আর ঘর থেকে নেক নেক সন্তান হল আপনার দুনিয়ার জমিন আইবা। আর এই নেক সন্তান জড়িয়ায় আপনি একদিন জান্নাতি বনবা। আর আপনি যদি বেহায়ার মতো যদি চলেন তাহলে আপনার বাচ্চাই আপনার ঘর থেকে আইবা, এটাও আপনার বেহায়া হইয়া চলবা। গতিকে আপনার আমার মা বাবা হইল গিয়া আমরা নেক আওলাদ হল আমরা বানানির উদ্দেশ্য হইলে আমরা মা বাবা প্রথমে আমরা ঠিক হইতা। মা বাবা যদি ঠিক না হয় তাহলে আওলাদ হলো ঠিক হইবা। এমন মার বাবায় যদি হারাম যদি খাইয়া থাকেন, হারাম যদি আপনার যদি করেন, হারাম যদি আপনার আওলাদরে খাওয়াইন, হারাম যদি আপনি নিজে খাইন, আর যেই দিন হারাম খাইয়া আপনার বিবির গর্ভের মধ্যে আপনার ঋতুর মধ্যে আপনার ছেলে সন্তান আপনার জন্ম দিলেই বা জানিয়া রাখবে আপনি হারাম খাইয়া যে বাচ্চারে আপনার হারাম যেই গর্ভের মধ্যে হয়েছে এই বাচ্চা দুনিয়ায় জমিন হওয়ার পরে এই বাচ্চাও আপনার হারামি হইয়া বাড়াইব। আমরা হই না হারাম আর হারাম এগুলো বড় বেমুরত। কারণ কি বলে ও আমরা মূল্য এই শিক্ষা আমরা হইছে না, মা বাবার গুরু থাকতে এই শিক্ষা আপনার হইছে না। গতিকে ও মা বাবার মধ্যে এই শিক্ষা না থাকার কারণে আজকে আপনার আমার বাচ্চাই নষ্ট হয়ে গেছে। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আপনার মাল হল দিয়ের মধ্যে আমরা কি করতাম, আমরা সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে আমরা খুশি। আর এই যদি আল্লাহর উপরে যদি আমরা খুশি হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আরো নিয়ামত হল বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মাথা আপনার খারাপ হইতা নি? জি আপনারা বিপদ লাগে এটা হইতে পারে জরুরি মা। এটার থেকে আমরা বহুত ফিতনা ফসাদ কর না নি। এটার থেকে আমরা বিভিন্ন জায়গা আমার নিজের চোখের দেখা বিভিন্ন ফিতনা আর বিভিন্ন পরিবারের মধ্যে ফিতনা আর। গতিকে একমাত্র ফিতনার কারণ কি বলে এক নম্বর হইল গিয়া মোবাইল। যদি আমরা মোবাইল যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা অল ঠিক হয়ে দিব। এই যে আমি পানি খাইছি, এই পানি কত বড় নিয়ামত, নিয়ামত দেয়নি। আপনার কোটি কোটি যদি আপনার সম্পদ যদি হইয়া থাকে, যদি আপনার দেখা যায় শেষ পর্যন্ত আপনার জান যাইবার আপনার সময় হয়ে গেছে, শেষ পর্যন্ত আপনি যদি পানি পাইনা দেখা যায় এই এক গ্লাস পানিরও আপনার কোটি কোটি আপনার সম্পদ নাই। সম্পদে পারবো নি আপনার কোটি কোটি হাজার মিলিয়ন মিলিয়ন যদি আপনার টাকা থাকে এক গ্লাস পানির দাম নাই, মাথা জানাইনি। এখন তো ভাইয়ার বোকা জ্বালা মানে বলা হিরোলা নাইনি, কিন্তু না পাইলে এই পানির কতটুকু বদল। পানি হইতে আমার একটা এই ধরেছে একটা কেন ঘটনা হইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘর থেকে বাইরে হইয়া আল্লাহর দরবারে তাইন যাইতে আসেন। কুহে তোর আল্লাহর লগে তাইন গিয়া গপসপ হরই, সব সময় আল্লাহর লগে গপসপ করতে তাই হালি মজা ভাই। গতিকে সব সময় তাই কুহে তুরর মধ্যে আল্লাহর দরবারও তাই যাইতে আসেন, আল্লাহর লগে তাই গপসপ করতা। মা খেয়াল রাখবা, মা খেয়াল রাখবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই ঘর থেকে বাহির হইছেন আল্লাহর দরবারও যাইতা আল্লাহর লগে গপসপ করতা। ঘর থেকে বাহির হওয়ার পরে রাস্তার মধ্যে গিয়া পাইলা এক পাল হাঁস। এই হাঁস ফলে আপনার রাস্তার মধ্যে আলে খান্দন করতে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাঁস সম্প্রদায়
তোমরা রাস্তার মধ্যে কান্দো কি, কারণ কি আমি বুঝতে পারলাম না। হাসে আলে কান্দিতরা আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাইতে আসই গিয়া বাইলা হাসে আলে কান্দিতরা তাই জিগাইলা তোমরা কারণ কি কান্দো কি। সম্প্রদায় ও পয়গম্বর মুসা আমরা জানি আপনি আল্লাহর দরবারে আপনি যাইতে আসেন, আল্লাহর দরবারে গিয়া আপনি যাইতে আসেন, আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর দরবারে গিয়া হইবা জানাইবা আজকে 7-8 মাস হয়ে গেছে আমরা দুনিয়ার জমিনও আমরা পানি পাইয়ান না। এটা কি মুরব্বি স্যার আল্লাহ 7-8 মাস হয়ে গেছে, আর 7-8 মাস হয়ে গেছে আজকে আমরা পানি দুনিয়ার জমিনও পাইয়ান না। পানি না পাওয়ার কারণে আমাদের বাচ্চাই সব মারা গেছে, আর আমরাও বেশি দিন বাঁচব করি বুঝবেন না, আমরাও মনে মরি যাইব। আপনি আল্লাহ আচ্ছা রাস্তা ধরে বৃষ্টিরা ফলাইছই কোন খবর করি নিবা। আর মহফিলের শেষে সিন্নি আছে, আপনারা হলো সিন্নির দাওয়াত যেগুলো রাস্তাঘাটে যাইয়া জমা হয়ে দেখবা বলে একলগে সিন্নি খাইয়া আর আপনার লোকে আমি দোয়া করি লইমু আর আপনারা একলগে 12 সিন্নি খাইয়া দিবা। আপনারা রাজি আছেন নি? সামান্য সময় আমি আছি, আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার করে হায়াত দেখবা। আর আমার যেগুলো বাইরে করে রয়েছেন ভাই এই নহল আপনার করে আমি বুঝি আর আপনার না কুয়া আপনার করে লইয়া দোয়া করবো আর আল্লাহ আপনার করে হায়াত বেশি বাড়াইয়া দিত। আল্লাহুম্মা আমিন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও হাস সম্প্রদায় তোমরা কান্দো কেন, কারণ কি আমি বুঝতে পারলাম না। আর সম্প্রদায় কইন ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহরে গিয়া জানাইবা আজকে 7-8 মাস হয়ে গেছে আমরা দুনিয়ার জমিনে পানি পাইয়ান না। আল্লাহরে গিয়া জানাইবা আল্লাহ মেঘ দিবা নি দিলে কোন দিন দিবা, কোন দিন আমরা পানি পাইমু। ও কথা কান গিয়া ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে গিয়া জানাইবা। মাত বুঝছেন নি? আজ সম্প্রদায় 7-8 মাস হয়ে গেছে পানি পাইতরা না, এখন তারার বাচ্চাই মরে গেছে, তারাও আপনার মরার হতে খুব দিন বাঁচবা করি আশা নাই। কোন পানি চাইতে আল্লাহ কোন দিন দিবা মাথা জানাইনি। 7-8 মাস যদি মেঘ দেয় না তাহলে পানি থাকবো নি। ও তো আপনার রাতাবাড়ির জমিনও আপনার লাতুর জমিনটা কিন্তু দেখছি মোবাইলও আপনার দলগামী হুজুর হলে আপনারা দোয়া কথা মেঘ পাইতে না পানির দরকার। হ্যাঁ পানি না থাকলে পানির কত কতটুকু বুঝা যায়, তাকে তো আমরা বুঝতেইন না পালাইয়ার হাইয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ঠিক আছে তোমাদের এই কথা আমি আল্লাহর দরবারে আমি গিয়া জানাইমু। আরো কিছু দূর যাই যাওয়ার পরে গিয়া বইলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার আমার মতো একজন ব্যক্তি, এই ব্যক্তি গরিবী অবস্থায় তার বরণের মধ্যে একটা শার্ট লাগাইল কিন্তু একটা লুঙ্গিও বাগর নাই, একটা লুঙ্গি লাগাইল কিন্তু একটা শার্টও তার লাগার মধ্যে নাই। এইভাবে গরিব মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া সামনে গিয়া বইলা এই ব্যক্তির জিজ্ঞাইলা ও ব্যক্তি ব্যাপার কি, তুমি রাস্তার মধ্যে কি কারণে তুমি হারা হয়ে রয়েছো? মাত্র বিজ্ঞানী গরিব ব্যক্তি তাই রাস্তার মধ্যে হারা, এখন তার সম্পদ লাগে। এই ব্যক্তি বলল ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর দরবারে গিয়া জানাইবা আজকে আমি আর এমন গরিবী আমার অবস্থায় আমার বিবি বাচ্চাদের ধরে আমি বালা মতো আমি খাওয়াইতাম পারি না, বালা মতো আমি খাওয়াইতাম পারিয়েন না, আর আমি নিজেও বালা মতো খাইতামও পারিয়েন না। একটা লুঙ্গি লাগাইলে একটা শার্ট আমার লাগাইবার ইলা আমার শক্তি নাই, ইলা আমার দৌলত নাই। আমার বাচ্চাইন ধরে এক খাওয়াইলে আরেক আমি খাওয়াইতাম বালা হই আমি পারি না। ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহরে গিয়া জানাইবা আমি কি আমল করলে আমার সম্পদ বাড়িব। ও কথা খান গিয়া আপনি আল্লাহর দরবারে জানাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ঠিক আছে আমি আল্লাহর দরবারে যাইয়া তোমার আও খবর খান আমি গিয়া আল্লাহর দরবারে আমি জানাইমু। আরো কিছু দূর দূর যাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সামনের দিকে যায়, গিয়া সামনের দিকে দেখে আমার এই মুরব্বী সাবর মতো একজন মুরব্বী দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, দুইটা সোনার গ্লাস হাতের মধ্যে তাই লইয়া খাড়া।
রাস্তার মধ্যে খাড়া হয়ে রয়েছেন, দুইটা সোনার গ্লাস লইয়া রাস্তার মধ্যে তাই আল্লাহওয়ালা মানুষ খাড়া হয়ে রয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহর বান্দা, আপনি রাস্তার মধ্যে দুই হাত দুইটা সোনার গ্লাস লইয়া আপনি খাড়া হয়ে গেলে ব্যাপার কি বুঝতে পারলাম না। সেই ব্যক্তি বলল, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর দরবার যাইতরা, আল্লাহর দরবার গিয়ে আপনি জানাইবা, আল্লাহ আমারে তো সম্পদ দিছে, এই সম্পদের হিসাব আমি এখনো পর্যন্ত গুনতে গুনতে আমি শেষ করতে পারি না। আল্লাহর দরবার গিয়ে আপনি জানাইবা, আল্লাহর রাস্তায় কিলা খরচ করলে আমার সম্পদ কিলা সমানি যায়। মাতৃ পাইছেন নি? বেটা তার সম্পদ কমাইতো, আমরা রাজি নেই, আমরা তো সম্পদ কমাইতে রাজি নাই, যত লাগে আরো বেশি লাগে ওরা নাই, কিন্তু এইবারে স্যার তার সম্পদ বেশি হয়ে গেছে। এখন স্যার আল্লাহ আমার কোনো লাইন দিলে আমার সম্পদ আমি কমাইতাম। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহর বান্দা, ঠিক আছে আমি আল্লাহর দরবারে যাইয়ার, আল্লাহর দরবারে গিয়ে আমি তোমার এই খবর আমি আল্লাহর দরবারে আমি গিয়া জানাইমো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো তোরা সামনের দিকে যাই, যাওয়ার পরে গিয়ে দেখো একটা গাছের নিচে একটা আপনার মুরব্বী একজন পাগল মানুষ, চুলও ঠিক নাই, খাবারও ঠিক নাই, একজন পাগলা। এই পাগলা বড়, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমি তোমার যদি এই মুহূর্তে যদি পাইতাম রে বা আল্লাহ, ও আল্লাহ আমি তোমার যদি এই মুহূর্তে পাইতাম, আল্লাহ আমি তোমারে আমি আমার হাত দিয়া তোমারে আমি দুই লুকমা আমি ভাত খাওয়াইলাম। মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে দেখলা এই পাগলে পর আল্লাহরে বাইলে বলে ভাত খাওয়াইতো, আল্লাহ ভাত খাইনি, আল্লাহ তো ভাত খাইন না, আল্লাহ যদি ভাত খাই না, আল্লাহ তো ভাত খাই না, খাই না পিও না। এই পাগল তো শিরকি ভরের, একে তো শিরকি ভরের দেখি আর যদি কিচ্ছু হয়, পয়গম্বর মুসা তার নিয়ত করছেন আর যদি বাড়ে তাহলে থাপ্পড় লাগাইতা। এই পাগলে বড়, আল্লাহ, আল্লাহ আমি তোমার যদি এই মুহূর্তে পাইতাম রে বা আল্লাহ, আল্লাহ আমি তোমার যদি এই মুহূর্তে এক পাল হাস, তারা 7-8 মাস হয়ে গেছে, তারা পানি বান্না তারার বাচ্চাই মরে গেছেন, এখনো পর্যন্ত তারা আপনার মরার পথে। আল্লাহ তোমার হাস সম্প্রদায় চাইছে, তুমি কোন দিন জমিন পানি পৌঁছাইবাই, তুমি কোন দিন মেঘ দিবাই, তারা কোন দিন মেঘ ভাইবা। আমার মা খেয়াল আছে কেন তো জি মাছ যদি খেয়াল থাকে না দেবা যে আপনারে ভাই আমি ভাই কিচ্ছু বুঝতে নাই। কিন্তু আলাউদ্দিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমি আওয়াল থেকে হইয়া এই বেটা আপনার থোড়া বাদালি ইউসুফ আমরা কিছু বুঝলেও না, তোমার কোন দুন্দু আসলে ওকে থোড়া বাদে ইউসুফ আর মাঝে কি থাকে কিন্তু বলবাইছ না। গতিকে আপনার আমার যদি কোনো উপায় পাইয়া দিন যদি থাকে ওই বাড়ির মুখ কাটে কোন সময় দেখতাম ঘুমাই বাজু থাকে কিচ্ছু হইতে না, ওই ভাবে কিতাব হইলা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দে হইলা, ও পয়গম্বর মুসা তুমি যাও গিয়া আমার হাস সম্প্রদায়ের তুমি গিয়া জানাইও আমি আল্লাহ মেঘ দিব, পানি পাইবা, পানি পৌঁছাইব, কিন্তু আমার হাস সম্প্রদায়ের গিয়া তুমি জানাইও আজকে থেকে আমি 1 বছর পরে আমি মেঘ দিব, 1 বছর পরে তারা পানি পাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললা, ঠিক আছে আমি যাই। এখন তো আপনার আগে মনে আছে নি, এখন পাগলের কাছে তাই মাপ চাইটা এই কাছে নেই। আল্লাহ বলছেন যাও তুমি গিয়া পাগলের কাছে গিয়া তুমি মাপ চাও। আমার পাগলের জবানে দিয়ে কথাটা বাহির হইছে, পয়গম্বর মুসা তোমার হারাম লাগছে, কিন্তু আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, তুমি সোল মারছো, তুমি আমার পাগলের কাছে গিয়া তুমি মাপ চাও। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে আইতেছেন। এখন তাই হালি পাগল রে হালি তুকাইন, পাগল রে তুকাইতে তুকাইতে পাগল রে আর বাইনা আত্মা বাইলা পাগল আপনার সামনে। যেমনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পাগল যাচ্ছে, পাগলে দেখে যখন দেখা যায় আরো আপনার দৌড় শুরু করছে। আগে দিলে বলে বড়, এখন আরো দৌড় শুরু। পাগলে
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল ও পাগল তুরা দমলে পাগল পাগলে যেমনে হই জাগে খাইতাম সর আপনার কোন হালত হইছে আর এখন যদি পয়গম্বর মুসার দান লইতা হইলে আরে সর মারবা খবর ছাড়া কোনো রাস্তা নাই দেখা লইলেই একবারে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেন হইরা ও পাগল তুই দৌড়াইছ না রে পাগল তুই আল্লাহর জবর পুতুন যে কথাটা কইছত আল্লাহর কাছে ভালো লাগছে রে পাগল কিন্তু আমি তোরে কাছে আমি সর মারছি রে পাগল পাগল তুরা দমল আমি তোর কাছে আমি মাফ চাই পাগল আস্তে আস্তে দাঁড় লইছে দাঁড় লওয়ার পরে পাগল হইল পয়গম্বর মুসা হইল ও পাগল পাগল রে আমি তোরে যেই সময় আমি সর মারছি রে পাগল পাগল এই সময় তুই কোন হালতর মধ্যে আসলে পাগলে হয় ও পয়গম্বর মুসা আজকে 40 বছর থেকে আমি আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহরে একটা দিন তুকাইতে ভাই না আল্লাহরে হইতে আল্লাহ একটা বার আমারে দেখা দেন না আজকে আমি আপনার তোর পর্বতর নিচে আমি একটা বার আমি তোর পর্বতর ধরে আল্লাহরে হালি দেখিলাই আর অবস্থায় আল্লাহরে আমনে হয় আমি ও দেখিলাইমো এই অবস্থায় আমার জবানে কি কথাগুলা বাহির হইছে আমি কিছু বুঝতে পারছি না ও পয়গম্বর মুসা আপনি ছোট মানার পরে আমার হুশ হইছে আমি দৌড় তুলি আমি ভাগিছি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলো পাগল আমি তোরে যে সর মারছি পাগল রে তোর জবানে দিলে কথাটা বাহির হইছে যে কথাগুলা কইছত রে পাগল আল্লাহর কাছে মজা লাগছে আমার কাছে খারাপ লাগছে পাগল রে আমি তোর কাছে আমি মাফ চাই হক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো তাইন আইতিয়া সইল আওয়ার হতে এখন এই মহিলা তাইন আপনার অপেক্ষায় আইতাছেনি এই সাতটা মেয়ে সন্তানওয়ালা মহিলা যেই সময় সাতটা শেষ সন্তান মেয়ে সন্তানওয়ালা মহিলা রাইয়া দাঁড় লইছেন দাঁড় লওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মহিলাই আপনার সালাম করছেন সালাম কইলে বলে ও পয়গম্বর মুসা আসসালামু আলাইকুম ইয়া মুসা আমার খবর কি আল্লাহর কাছে কি আমার খবর জানাইছিলেন আল্লাহ কি কইছে আমার একটা ছেলে সন্তান দিতে পারবা কিনা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও আল্লাহর বান্দে কইলা তোমার কথা কি আমি আল্লাহর দরবারে আমি জানাইছি আমার আল্লাহ জানাইছে তান বাজেট তোমার নামে কোনো ছেলে সন্তান নাই যাও পাইছো তা মেয়ে সন্তান পাইছো আর যা বাকি আপনার ভাই তাও মেয়ে সন্তান ভাই আমার আল্লাহ জানাইছো তান বাজেট তোমার নামে কোনো ছেলে সন্তান নাই আল্লাহ জানাইছে তাই তোমারে ছেলে সন্তান দিতে পারতা নাই তুমি আল্লাহর দরবার নিয়ামতের শুকরিয়া আদায় করতা তুমি ইবাদত বন্দী করো কিন্তু আল্লাহ কইছেন তাই তোমারে দিতে পারলা না ছেলে সন্তান মহিলা হইলা মনে মনে হায় রে হায় দুনিয়ার জমিনে কোনো ডাক্তারে মৌলবি দিতে পারল না শেষ পর্যন্ত আল্লাহ তাই দিতে পারত নাই আমার আর যাইবার জায়গা নাই স্বামী হইছে বাড়ির জায়গা নাই বাবার বাড়িও আমার জায়গা নাই এখন আর আমার কোনো জায়গা নাই আমিও আস্তে আস্তে জঙ্গলবাসী হয়ে যাই আসা নাই মা বিপত্তি তাই আস্তে আস্তে আপনার জঙ্গলবাসী আস্তে আস্তে জঙ্গলবাসী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দাইনবে বইয়া ইতিহাসইন আপনার আগে এইটাছেনি দুইটা সোনার গ্লাস লইয়া আসলা এইটাছেনি তাই তো আপনার অপেক্ষায় সম্পত্তি লালি কমাইতা আল্লাহ জানতে খবর ভাইটা কিলা তান সম্পদ কমানি যায়
এই আল্লাহওয়ালা বান্দার দ্বারা যেই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদার লইছেন এই মুরব্বি সাহেব হইন ও পয়গম্বর মুসা আপনি আমার আল্লাহর দরবার আমাকে খবর জানাইছেন নে আল্লাহ কি জানাইছেন আমার সম্পদ কিলা হমানি যায় কিটা জানাইলা কোন রাস্তায় আমার সম্পদ কমাইতা তাই এইবার তাই কি করছেন আগে আছে দুইটা সোনার গ্লাস এইবার তো আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার খবর লইয়া আইবা এখন তো একটা হেরানি তান বিনিময়ে তো কিছু দিতে পারলাম না দুইটা খাসর গ্লাস সোনার দুই গ্লাস দুধ লইয়া তাই রাস্তার মধ্যে খারাপ অবস্থায় আগে আছে সোনার আর এখন এটা খাসর নাইনি এখন তো সোনা নাই দুইটা খাসর দুই গ্লাস দুধ এক গ্লাস দুধ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইবার আমিও এক গ্লাস খাইব দুধ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেনে ইয়াদার লইছেন দার লোয়ার পরে হই আমার খবর কি বলে আমার আল্লাহ জানাইছে তোমার যদি সম্পদ যদি তুমি কমাইতে চাও আমার আল্লাহ জানাইছে আজকে থেকে তুমি নামাজ পড়া বাদ দিলাইতাই আর তোমার মালের মধ্যে তুমি হারাম ঢুকাই দিতাই হুক নাউযুবিল্লাহ পাইছেন আপনার লাইন আপনার মাল যদি কমাইতে হয় সালাত আজকে থেকে পড়া বাদ দিলাও নামাজ বাদ দিলাও আর তোমার মালের মধ্যে তুমি হারাম ঢুকাই দাও আর যদি এই কাম যদি তুমি শুরু করে দাও আমার আল্লাহ তোমার সম্পদ কমানো শুরু করে দিবা এই আল্লাহওয়ালা বান্দায় হয় হায় রে হায় সারা জিন্দেগি আমি আল্লাহর ইবাদত বন্দেগি করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম ইবাদত বন্দেগি করলাম আর কোনদিন আমি হারাম খাইলাম না কোনদিন আমার মালের মধ্যে আমি হারাম ঢুকাইলাম না কোনদিন আমি হারাম খাইলাম না আজকে আমার মাল ঘুমাইতে গিয়ে আমি কিভাবে নামাজ পড়া বাদ দিলাইতাম আর কিভাবে আমার মালের মধ্যে আমি হারাম ঢুকাই দিতাম আমার লাগে সম্ভব না তো সামনে আমার মাল থাকো আল্লাহর বান্দায় এই সময়ে কথা শুনছেন শোনার পরে তার শরীরের মধ্যে আপনার হাফ শুরু হয়ে গেছে ডর শুরু হয়ে গেছে হায় রে হায় কিভাবে আমি নামাজ পড়া বাদ দিলাইতাম কিভাবে আমি হারাম ঢুকাই দিতাম আমার লাগে সম্ভব নয় যেমনে শরীর হাফ শুরু হয়েছে তার হাত থেকে দুইটা কাঁচের গ্লাস মাটির মধ্যে পড়ে গেছে দুইটা গ্লাস মাটির মধ্যে পড়িয়া আপনার দেখা যায় ভাঙ্গিয়া আপনার টুকরা টুকরা হয়ে গেছে যত টুকরা হয়েছে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন সব সোনা বানাইয়া দিলাইছেন সুবহানাল্লাহ মাল বলছে না বাড়িছে জি কিলা বাড়িলো আল্লাহ খায় না নি হালাল তো খায় না নি আল্লাহর বান্দা তো শিকার হইছে আমি নামাজ পড়া দিতাম না হারাম ঢুকাইতাম না আর এখন আল্লাহ দেখা যায় তার মাল আরো বাড়ানো শুরু করে দিছে গতিকে আমার আল্লাহ জানাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বন্দারে তুই সব সময় আমার নিয়ামতের শুকরিয়া দেয় আমি আল্লাহ তোরে আরো নিয়ামত বাড়াইয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ নিয়ামতের শুকরিয়া দেয় মানে বললা বন্দা ই আল্লাহর বন্দায় নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার মাল আরো বাড়াই দেয় সুবহানাল্লাহ গতিকে আমার মুসলমান বলা আটাইয়া মাল যদি আপনার আমার মাল যদি বাড়াইতে চায় নামাজ পড়া লাগবো হারাম থেকে বাঁচা লাগবো গুলমুল মাল তো চিন্ত আর হারামের মাল তো করা লাগতো না যে কোনো হারাম একেবারে আপনার শরীরও থাকি লইয়া কাপড় থাকি লইয়া হারাম আমরা খুলে নেবে খাম কোনো সময় পানি ঘুরিয়া আপনার ঘুরিয়ে বিন্দের কো হারাম নাই নি খালি তো হারাম আগে মনে হয় আমরা সুযোগ সুযোগ না হারাম আমরা সব সময় চলতে দিতে পারিয়া সব সময় আপনার মাথা উঠলা আবার উঠলা বদন উঠলা যতটুকু আপনার ফরজ আছে ততটুকু আমরা তো মানিয়া চলতাম না আর উল্টা করলে তো হারাম মানি দেব গতিকে আমরা গুলমুল মাত আমরা হারাম থেকে বাঁচাইতাম আর যদি বাড়াইতে হয় নামাজ পড়িতাম যদি নামাজ পড়াই হারাম থেকে বাঁচিয়া চলাই আপনার সম্পদ আপনার সময় যদি হয়তো দৌলত হয় না আপনার পুরা সময় তো একবার দৌলত হইব এখানে আল্লাহ কইছে নিশ্চয় আল্লাহ একবার বানাইবে আপনার সম্পদ আল্লাহ হ্যাঁ আপনার পুরা সময় তো হয় না নাতির সম্পদ আল্লাহ দিব একবার
গতিকে আজকে করিয়া কালকে ফিরিয়া কোনোদিন যদি ফিরিয়া চাইতে হইব নি হারবা না, আজকে করিয়া কাল চাইলে হইতো না। আস্তে আস্তে আল্লাহর কাম, আস্তে আস্তে আপনি পয়লা নমাজি বনুক আরাম হালাল থাকি বাসুক আরাম হালাল থাকি যদি বাঁচিয়া চলই আস্তে 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 আপনার ইলাম সময় আইব। আপনার ইলাম হই না রে অমুকের হয়ে সময় খাইতে পারছে না রে, আর দেখা যায় এগিয়া রাখেন নাকি চিলা হয় না রে ইলা হল গাউ আসল। গতিকে আল্লাহর দরবার আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আপনার আমাদের যতটুকু দিছে অতটুকুর উপরে আল্লাহ আমরা রাজি হয়ে দিতাম, খুশি হয়ে দিতাম। আপনার আমার সব হইল গিয়া হবাল হবালা আল্লাহ যা করছেন যা আছে তা দিবা, আপনার আমার নসিব যা আছে আল্লাহ দিবা, আর আপনি মাইকে হলে কিছু বাড়াইতে পারতেন না। গতিকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বেগুয়া ইতিহাস গরিব ব্যক্তির কাছে এই কাছে নেই এনর তো বরণের মধ্যে একটা লঙ্গি চাটো নাই। আল্লাহর বান্দা আলী বারসার কোন তোমার পয়গম্বর মুসা ইবা আমার কিলা দৌলত আমি বাড়াইতাম। আল্লাহর বান্দা যেই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া আপনার যেই সময় দাঁড় লইছেন, দাঁড় লওয়ার পরে এই ব্যক্তি হয় ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবার আমার কথা গিয়া জানাইছেন আল্লাহ কি হইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইন আল্লাহর বান্দা আমার আল্লাহ জানাইছে তোমার যদি গরিবি যদি তুমি বাড়াইতে চাও, তোমার যদি দৌলত যদি তুমি বাড়াইতে চাও, আমার আল্লাহ জানাইছে আজকের থেকে তুমি বেশি করে সালাত আদায় করতে আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে। আজকের থেকে যদি তুমি সালাত বেশি বেশি করে যদি আদায় করো, নামাজ বেশি করে যদি তুমি হো, তাহলে আল্লাহ তোমার রিজিক বাড়াইব, সম্পদ বাড়াইব। সুবহানাল্লাহ। এই বেটায় যেমনে হচ্ছে ও আবো নামাজ পড়িতাম নি মাদ্রাসা নাইলি আবো নামাজ পড়িতাম নি অতদিন নামাজ পড়তে আল্লাহ জানেন না যত নামাজ আর হাম নাই ইলা হয় না নি ইলা বহুত মানুষ আছে ইলা হয় যত নামাজ আর হাম নাই পড়তে পড়তে আবো আল্লাহ দিতে না আর কতবার চাইতাম। আল্লাহর বান্দায় যে সময়ে কথা তার মুখ থেকে জবান থেকে বাহির হইছে আল্লাহ আরর থেকে একটা বাতাস ছাড়িয়েছে, এই বাতাসে তার বরণের মধ্যে একটা লঙ্গি আছিল আর লঙ্গি দেখা তার বাতাসে উড়াইয়া নিছে কি নাউযুবিল্লাহ। মাল কমছে না বাড়িছে কমে গেছে নাকি দেখো বিভিন্ন যে লঙ্গি আছে আও খানো নাই ইকানো আল্লাহ আপনার বাতাস দিয়া উড়াইয়া নিছেন গিয়া। وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কারণে আল্লাহ যা দিছলা তাও আল্লাহ ফিরাইয়া নিছেন গে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো আপনার আইডিয়া সহিত এখন যেটা হাসর গেছে ইগরো আপনার অপেক্ষায় হাস সম্প্রদায়টার কাছে এমনি লইছেন। হাস সম্প্রদায় হল ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবার গিয়ে আপনার খবর জানাইছেন, আল্লাহ কি খবর জানাইছেন? হাস সম্প্রদায় জানাইন ও পয়গম্বর মুসা জানাইন ও হাস সম্প্রদায় আমার আল্লাহ জানাইছেন তোমরা যদি পানি পাইতে চাও আমার আল্লাহ জানাইছে তোমরা বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে। আর আমার আল্লাহ জানাইছেন পানি পাইবা মেঘ পাইবা, কিন্তু আজকে থেকে 1 বছর ভরে মেঘ পাইবা। এখন দান দান দিয়া জাহান এখন উদার গিয়া 1 বছর ভরে মেঘ পাইতাম মানবাইনি আমরা তো মানতাম না, লগে লগে লাগবে না নাইনি। হ্যাঁ সম্প্রদায় এক বাক্য হইন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কইছই 1 বছর পরে আল্লাহর ওয়াদা মিস হইতো না, 1 বছর পরে আমার আল্লাহ জানাইছই 1 বছর পরে মেঘ দিবা, কিন্তু 1 বছর পরে আমরা পানি পাইমু আল্লাহর ওয়াদা মিস হইতো না। হাস সম্প্রদায় এক বাক্য কইছই আলহামদুলিল্লাহ। যেমনি হাস সম্প্রদায় আলহামদুলিল্লাহ কইছেন আল্লাহ এর লগে লগে আসমানের মধ্যে মেঘের গুড় লাগাইছেন, আপনার লগে লগে মাটির মধ্যে পানি পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। মাত বুঝাইছেন নি ও জানাইয়া দিছেন বলে 1 বছর পরে। আর এখন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে ওয়া শেষ করতে পারছেন আল্লাহ মানে পৌঁছাইছে। আরে আল্লাহ বলে 1 বছর পরে, এখন আমি কথা শেষ করতাম পারি না মেয়ে গাইলো বুঝলাম না বুঝুন তাইনি।
আমি আপনার ধরে বললাম এক বছর করে একখান হাম হইবে লগে লগে তুমি আপনার ধরে আমি শর্মিন্দা নাই নি আপনারা তো আমার অস্বীকার করবো বলে এই মাত কথা ঠিক নাই মা আসা নাই और पैगंबर मूसा अलैहिस्सलातु वस्सलाम কইলা আল্লাহ আমারে জানাইলা এক বছর করে মেতি বলে এখন আমি ওয়া শেষ করতাম বললাম না মে গাইলো তাই আল্লাহ দরবার আল্লাহ বলে কিতো হইছে মুসা বলে গেল কিতো হইলো আইলে বলে আয় আল্লাহ আপনি যে হইলে এক বছর করে মেতি ভাই আর সম্প্রদায় রে আপনি জানাইলা এক বছর করে মেতি ভাই এখন কি আমি কথা শেষ করতাম পারছি না আল্লাহ তুমি পানির মধ্যে পানি পৌঁছাইলে মে গাইলো কারণ কি বলে ও পয়গম্বর মুসা আমি যেই কথা কইছি ঠিক আছে তোমারে কইছি কথাও ঠিক আছে তুমি কি জানাইছো বছর পরে ঠিক আছে কিন্তু ও পয়গম্বর মুসা তুমি কি কোয়াতে শুনতে পারছো না আমার হাত সম্প্রদায় আমার আল্লাহর দরবারে হইছে আলহামদুলিল্লাহ আমার নিয়ামত শুকরিয়া আদায় করে লইছে যার কারণে আমি আল্লাহর কলিজায় যাচ্ছে না আমি লগে লগে তারার উপরে আমি বানিয়ে পৌঁছাইছি ওটা সুবহানাল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আল্লাহ জানেন বান্দারে তুই সব সময় আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোরে নিয়ামত বাড়াইয়া দেব ও পয়গম্বর মুসা তুমি হইছো ঠিক আছে আমার হাত সম্প্রদায় আমার নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ জানতে পারছি না আমি তার উপরে লগে লগে আমি মেঘ পৌঁছাইছি সুবহানাল্লাহ এবার শুরু করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ